আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। সমাজে যে গল্পগুলো, যে কাহিনীগুলো, যে ঘটনাগুলো ঘটে আমি চলে আসি আপনাদের সামনে তুলে ধরবার জন্য। দেখুন, আজকাল সমাজে নানা রকম জিনিস দেখা যাচ্ছে। বর্ষা প্রচুর পরিমাণে নেমে গেছে, চারিদিকে প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে। রাস্তাঘাটের অবস্থা খুবই জঘন্য। আর এই জন্য হয়তো রাস্তাঘাটে আমাদের এই ৫-৬ দিন হলো পরপর ডেইলি অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেদিন বাস আমাদের শিলিগুড়ি থেকে কুচবিহারে যাচ্ছিল, ময়নাগুড়িতে প্রচণ্ড পরিমাণে, মানে এত বড় একটা অ্যাক্সিডেন্ট, যেখানে ৪-৫ জন মারা গেছে এবং বাদবাকি কিছু লোকের, মহিলাদের হাত পা কেটে পড়ে গেছে। এই অ্যাক্সিডেন্টটা বর্ষাকালে অবশ্যই ছিল, কিন্তু রাস্তাঘাট ফাঁকাই ছিল। যে গাড়ি চালক ছিল, বাস চালক, তিনি একটা দাঁড়ানো লরি ছিল, তার মধ্যে ধাক্কা মেরেছে। ধাক্কাটা কেন মারলো? নিশ্চয়ই সেই ড্রাইভার মদ্যপ অবস্থায় ছিল। মদ্যপ অবস্থায় না থাকলে এইভাবে অ্যাক্সিডেন্টটা হতে পারতো না। কারণ একটা দাঁড়িয়ে থাকা গাড়িকে সে মেরে দেয়। সে যদি সুস্থ সবল থাকতো এবং সুস্থভাবে গাড়ি চালাতো, সে নিশ্চয়ই দেখতো যে লরিটি দাঁড়িয়ে আছে, তাকে ধাক্কা মারতো না। তারপরের দিন সকালবেলায় আবার সেই ফুলবাড়ি রাস্তা দিয়ে দুটো ছেলে স্কুটি নিয়ে যাচ্ছিল, তারাও সেই অবস্থায় রাস্তা পিছলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। কালকেও একজন আমাদের শিলিগুড়ি আশিগড় বাইপাসে বানেশ্বরে একটি ছেলে স্কুটার দুর্ঘটনায় মারা যায়। আবার কালকে বিকালে শুনলাম যে এক মহিলা তার ছেলেকে নিয়ে যাচ্ছিলেন, বজ্র বিদ্যুৎ হচ্ছিল, কালকে বিকালে প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেই বিদ্যুতে সেই ছেলে এবং মা মারা গেছে। ডেইলিকার যে এই দুর্ঘটনা শুনতে একদমই ভালো লাগে না। আমাদের সমাজে নানা রকম এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো হয়তো কেউ কোনোদিন আটকাতে পারবে না। যেটা হবার সেটা হয়েই চলবে। বাদবাকি মানুষকে অনেক সচেতন থাকতে হবে। যারা গাড়ি চালান, যারা রাস্তাঘাটে স্কুটি বলুন, 4 চাকা বলুন, ট্রাক বলুন, যেই চালকগুলো থাকেন, তাদেরকে অবশ্যই দেখা দরকার যে তারা মদ্যপান করে বা ড্রিঙ্কস অবস্থায় গাড়ি চালাচ্ছে কিনা। ওই মাসে 1-2 দিন চেক করলাম, তারপর আর করলাম না, এটা হয়তো সমাজের পক্ষে এটা ভালো কাজ একটা দেখা যাচ্ছে না। কারণ প্রত্যেক দিন এদেরকে চেকিং অবশ্যই করা উচিত। কারণ একটা গাড়ির চালকের উপর কমসে কম 100 জন 50 জন লোক নির্ভর করে চলাচল করে। তারা যদি মদ্যপ অবস্থায় গাড়ি চালায়, তাহলে তো সেই লোকগুলোর, এত লোকের জীবন চলে যাচ্ছে, এর জন্য দায়ী কে নেবে বলুন তো? কালকেও আমরা খবরে দেখলাম, টিভির খবরে, যে কোনো গোডাউন বানানো হচ্ছিল, সেই লোহার ট্রাক, মানে ট্রাকচার যেটা বানিয়েছিল সেটা নিচে পড়ে যাওয়াতে কমসে কম 50-60 জন শ্রমিক সেই ভিতরে আটকে গিয়েছিল। হয়তো প্রশাসনরা 14-15 জনকে বের করে হসপিটালে ভর্তি করেছেন, বাদবাকি এখনো কোনো খবর পাওয়া যায়নি। এইসব ঘটনাগুলো যে ঘটছে, সেগুলো দায়ী কে বলুন তো? এই যে ঘটনা কালকে যে ঘটলো, 50-60 জন শ্রমিক সেখানে আটকে গেল, সেখানে কিভাবে করা হচ্ছিল, কি উপায়ে করা হচ্ছিল, সেখানে সঠিক খবর এখনো আমরা পাইনি। তবে আমার একটাই বলার আছে, যে মানুষগুলো চলে যায় সেই মানুষগুলোকে আমরা কোনোদিন খুঁজে পাই না। সেই যেই মানুষগুলো মারা যাচ্ছে রাস্তায়, পথে ঘাটে গাড়ি অ্যাক্সিডেন্টে, গোডাউন বানাতে, রাস্তা বানাতে অনেক শ্রমিক চলে যাচ্ছে, আগুন, হঠাৎ করে আগুন চলে সার্কিটে আগুন ধরে গোডাউনে অনেক শ্রমিক মারা যাচ্ছে। আজও না, এটা সারা জীবন আমরা শুনছি, কিন্তু এইটা প্রতিকার করার কেউ নেই। এই যে যেই ঘরের মানুষগুলো আজকে মারা যাচ্ছে রাস্তাঘাটে পথে, তাদের ব্যবস্থা কি হবে বলুন তো? সেই বাড়ির ফ্যামিলিগুলো কি হবে? এই যে শ্রমিকগুলো আমাদের জায়গা, বাড়ি, ঘর, সংসার, বউ, ছেলে মেয়ে ছেড়ে কাজে যায়, সেই কাজে গিয়ে যদি এমনভাবে মৃত্যুবরণ করতে হয়, এর মতন দুঃখের কথা কি হতে পারে? এগুলো কে ঠিক করবে? এগুলো কেউ কোনোদিন ঠিক করতে পারবে না।
এ ওকে দোষ দিবে, ও ওকে দোষ দিবে, ও ওকে দোষ দিবে, এইভাবে আমাদের এই যে দুর্ঘটনাগুলো ঘটছে সেটার মুখ বন্ধ হয়ে যাবে। সেই ঘটনা নিয়ে আর কিছুই বলা হবে না, আর বেশি বললেই তাকে টাকা দেওয়া হবে। এইভাবেই আমাদের বাংলা সমাজ, ভারতবর্ষ চলছে আর চলবে এইভাবে। হয়তো এটা সমাধান কেউ কোনোদিনও করতে পারবে না। নমস্কার।